হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমার অন্নপূর্ণি রান্নাঘরে আমি পূজা তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষভাবে পারফেক্ট সমোচার রেসিপি। যারা সমোচার ভাজটা তৈরি করতে পারো না কিন্তু খেতে অনেক ভালোবাসো, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই উপকারী, কারণ আজ আমি খুবই সাধারণভাবে সমোচার ভাজ তৈরি করা দেখাবো। তো বন্ধুরা, আজকের এই রেসিপির পুরটি তৈরি করার জন্য আমি শীতকালীন যা যা সবজি পাওয়া যায়, যেমন টমেটো, গাজর, বরবটি, আলু নিয়েছি। পেঁয়াজ রসুনটি নেইনি যেহেতু এটি নিরামিষ। এবার সমস্ত সবজিগুলোকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে সামান্য পরিমাণ তেলে দিয়ে দিলাম এবং তাতে স্বাদ অনুসারে নুন, হলদি পাউডার দিয়ে প্রথমে মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজার পর এগুলোকে আমি তুলে নিচ্ছি এবং কড়াইতে যে পরিমাণ তেল আছে তাতে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে, সাথে থাকছে কারি পাতা। কারি পাতাটাকে হালকা করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো এবং তাতে থাকছে সামান্য নুন, কাঁচা লঙ্কা, হলদি পাউডার। টমেটোটাকে হালকা কষিয়ে নিচ্ছি। হালকা কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। মশলা এবং টমেটোটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সবজি এবং কষানো টমেটোটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে রেডি আমাদের পুর। এবার আমরা সমোচার ভাজটা শিখে নেব। তো বন্ধুরা, সমোচার যে শিটগুলো কিভাবে তৈরি করতে হয় আমি আমার আগের ভিডিওতে তোমাদের কমপ্লিটলি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তোমরা যদি চাও চ্যানেলে গিয়ে ভিডিওটা একবার দেখে নিতে পারো। তো বন্ধুরা, কিভাবে আমরা ভাজটা করলাম সেটা তোমরা দেখতে পেলে। খুবই ইজিলিভাবে তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি। পুরটাকে ভালো করে ভেতরে দিয়ে ভাজটা যাতে ভালো করে থাকে তার জন্য কিন্তু খুব ভালো পরিমাণেই জল দিতে হবে। দুপাশে খুব ভালো করে জল দিয়ে এটাকে আমি মুড়ে দিচ্ছি। মাথাটা খুব ভালো করে মুড়ে দিতে হবে, নাহলে কিন্তু বেরিয়ে যাবে পুরটা। দেখো বন্ধুরা, খুবই ইজিলিভাবে কিন্তু সমোচা ভাজটি তৈরি হয়ে গেল, একদম দোকানের মতো। এবার আমি কড়াইতে তেলকে খুব ভালো করে গরম করে প্রথমে মিডিয়াম আঁচে কিন্তু সমোচাগুলোকে দেব। হাই ফ্লেমে যদি আমরা সমোচাগুলো দিই ওপর দিয়ে হয়তো ভাজি হয়ে যাবে, কিন্তু ক্রিস্পি ভাবটা আসবে না। প্রথম 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে সমোচাগুলোকে ভেজে নিতে হবে। তারপর ক্রিস্পি করে ভাজার জন্য লো ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট ভেজে পারফেক্ট মুচমুচে কুড়মুড়ে ক্রিস্পি সমোসা কিন্তু তৈরি করা সম্ভব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ প্রথমে 3 থেকে 4 মিনিট এবং তারপরে 2 থেকে 3 মিনিট, মাত্র 7-8 মিনিটের মধ্যে কিন্তু আমাদের সমোচাগুলো ভাজি হয়ে গেছে। এবার এগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি। একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে এবং ক্রিস্পি হয়েছে। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।